আসসালামু আলাইকুম ইমরান। আজকে আপনাদের মাছ দিয়ে আলু রান্না করে দেখাবো। প্রথমে পেঁয়াজ মরিচ ভালোভাবে ধুয়ে সেগুলোকে কেটে নিতে হবে। তারপর কিছু আলু নেব, আলুগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে নেব। ছিলার পর সেগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে সেগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু ধোয়া হয়ে গেলে 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পর হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর কড়াইয়ে একটু লবণ দিয়ে নিয়ে নেব, না হলে মাছগুলো লেগে যাবে। তারপর আস্তে আস্তে মাছগুলোকে একটার পর একটা কড়াইয়ে দিয়ে নেব। এভাবে ভাজব। কিছুক্ষণ পর সেগুলোকে উল্টে নেব। যে যেরকম ভাজা পছন্দ করেন সেরকমভাবে ভেজে নেবেন, কম বেশি। ভাজা হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে সেই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। তারপর একটু নেড়ে ছেড়ে আদা রসুন বাটা দিয়ে দেব। এভাবেই নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পানি দিয়ে দেব। পানি দেওয়া হলে মরিচ হলুদ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এরপর আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মেখে সবগুলো ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নাড়া হয়ে গেলে আলুতে পানি দিয়ে দেব। আপনাদের মন মতো পানি দিতে পারেন। তারপর নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবেই নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এভাবেই হয়ে গেল আমাদের মাছ দিয়ে আলুর ঝোল। বাসায় বানিয়ে দিতে পারেন, খুবই মজা খেতে।